গতকাল পার্লামেন্টে বিহারের সাংসদ নিশিকান্ত দুবে যে দাবি জানিয়েছেন ইন্ডিয়ান টেরিটরি মুর্শিদাবাদ মালদা এবং ঝাড়খণ্ড বিহারের কিছু অঞ্চল, এই দাবি আমি অনেক আগেই তুলেছিলাম। 2022 সালের 18ই আগস্ট আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলাম যে মুর্শিদাবাদ জেলায় যেভাবে অনুপ্রবেশ করছে বা মালদায় যেভাবে অনুপ্রবেশ করছে তাতে আগামী দিন নিরাপত্তা বিঘ্নিত হবে। যারা আমাদের দেশকে আবারও ভাগ করতে চায়, ভাঙতে চায়, সেই শক্তি বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করছে, মুর্শিদাবাদ মালদা হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে। প্রশাসন একেবারে নির্বিকার, প্রশাসন দলদাসের মতো কাজ করে। যে রাজনৈতিক দল বাংলায় রয়েছে তাদের মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকা, দেশের নিরাপত্তার কথা তারা ভাবে না। এই কারণেই আমি চেয়েছিলাম যে দেশের নিরাপত্তার স্বার্থে মুর্শিদাবাদ, মালদা এবং ঝাড়খণ্ড বিহারের কিছু অংশ নিয়ে যদি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল করা যায় তাহলে দেশের নিরাপত্তা সুরক্ষিত থাকবে, মুর্শিদাবাদ জেলা বাঁচবে, মালদা বাঁচবে এবং আমাদের ভারতবর্ষ যে আমাদের 2022 সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি পাঠিয়েছিলেন গৌরীশঙ্কর। গতকালই সংসদে যে দাবি করেন বিজেপি সাংসদ যে মালদা মুর্শিদাবাদের সঙ্গে বিহারের কিষানগঞ্জ, আরারিয়া, কাটিহার, বাংলা বিহারের 5 জেলাকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে তিনি সোচ্চার হয়েছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে যে আজকে আমরা দেখলাম যে বিজেপির মুর্শিদাবাদের বিধায়ক তিনিও কিন্তু এই দাবিকে সমর্থন করলেন এবং তার যেটা বক্তব্য, আজ থেকে 2 বছর আগে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে একটা চিঠি পাঠিয়েছিলেন এবং সেই চিঠিতে তিনি দাবি করেছিলেন যে যেহেতু মালদা এবং মুর্শিদাবাদ এদের অবস্থা অত্যন্ত খারাপ, তার যেটা অভিযোগ যে ক্রমাগত এই 2 জেলাতে মূলত তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশ ভীষণভাবে ঢুকছে, প্রচুর সংখ্যায় ঢুকছে, ফলে এখানকার নিরাপত্তা ব্যবস্থা একেবারে সরাসরি বিঘ্নিত হচ্ছে। ফলে যেটা বক্তব্য, তার যেটা অভিযোগ যে এই নিরাপত্তা ব্যবস্থাটাকে আরো সুদৃঢ় করার জন্য তিনি চান যে ঝাড়খণ্ডের একটা অংশ মালদা এবং মুর্শিদাবাদ এই অঞ্চলটা নিয়ে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করা হোক, যাতে কেন্দ্রীয় শাসিত অঞ্চল হলে তার নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। তিনি যেটা মনে করেন যে এই জেলাগুলোর যে এই মুহূর্তে যে অবস্থা, তাতে রাজ্যের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু এই জেলার পক্ষে যথেষ্ট নয়। আরো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্যই এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের উচিত যে এই অঞ্চলগুলোকে ধরে, যেরকম আমাদের কিছু কেন্দ্রীয় শাসিত অঞ্চল রয়েছে ঠিক একই রকম ভাবে এই অঞ্চলগুলোকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করা হোক, যাতে তার নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে বাইরের ভিন্ন দেশ থেকে অনুপ্রবেশ, এই সবটা বিষয় কেন্দ্রীয় সরকার তারা নিয়ন্ত্রণ করতে পারে। এই দাবি তিনি তুলেছেন এবং তার দাবি, যে কথা গতকাল সংসদে বিজেপি সাংসদ উত্থাপন করেছেন, ঠিক এই দাবি আজ থেকে 2 বছর আগে তিনি বিধানসভায় তিনি স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়ে সেই দাবিতে সোচ্চার হয়েছিলেন। ধন্যবাদ উজ্জ্বল।